আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি টাইমসের সঙ্গে আছি আমি জাভেদ হুসাইন। ইসরায়েল গত বৃহস্পতিবার রাতে ইরানের গভীরে বিমান হামলা চালায়, যেখানে তাদের দাবি অনুযায়ী পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। সাংহাই সহযোগিতা সংস্থা ইরানের উপর ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে, যা গত বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ১০০-রও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে সংস্থাটির এই বিবৃতিতে ভারত সমর্থন দেয়নি এবং আলাদা অবস্থান নিয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংস্থাটি ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করে। ইসরায়েল গত বৃহস্পতিবার রাতে ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়, যেখানে তাদের দাবি অনুযায়ী পরমাণু ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল। ইরানের জাতিসংঘ দূতের আগের ঘোষণা অনুযায়ী এ হামলায় অন্তত ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। ইরান শুক্রবার রাত থেকে জবাবি হামলা শুরু করেছে। সংস্থাটি ইসরায়েলের হামলাকে সিভিলিয়ান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছে এবং এটিকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং বিশ্ব শান্তির জন্য গুরুতর ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি আরও যোগ করেছে, এসসিও সদস্য রাষ্ট্রগুলো ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত পরিস্থিতি কেবল শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে। এছাড়াও তারা ইরানের জনগণ ও সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। এ সময় সংস্থাটি পুনর্ব্যক্ত করে বলেছে, এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো অবৈধ কর্মকাণ্ডকে তারা গ্রহণযোগ্য মনে করে না এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে ভারত এই বিবৃতি থেকে নিজেকে দূরে রেখেছে। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এসসিওর এই ঘোষণা নিয়ে আলোচনায় অংশ নেয়নি। মন্ত্রণালয় বলেছে, এই বিষয়ে ভারতের নিজস্ব অবস্থান একই রয়েছে। আমরা সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সেদিকে প্রচেষ্টা চালানো অপরিহার্য। ভারত এ পর্যন্ত ইসরায়েলের হামলার সরাসরি নিন্দা করেনি, তবে তারা সংযত হওয়া ও সংলাপের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকচির সঙ্গে কথা বলে ঘটনা প্রবাহ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিওর ১০টি সদস্য রাষ্ট্র হল চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান ও বেলারুশ। ইরান ২০২৩ সালে পূর্ণ সদস্য হিসেবে যোগদান করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের একটি পরিকল্পনা নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রস্তাব করা হয়েছিল। দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। একজন সিনিয়র মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ইরানিরা কি কখনো কোনো আমেরিকানকে হত্যা করেছে? না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করব না। নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন এই কর্মকর্তারা। তারা জানান, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্প্রতি ইরানে ব্যাপক হামলা চালানোর পর থেকেই মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। ইসরায়েলেরা জানিয়েছে যে তাদের হাতে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার একটি সুযোগ তৈরি হয়েছে, তবে ট্রাম্প এই পরিকল্পনায় সম্মতি দেননি। রয়টার্সের এই রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, এ ধরনের অনেক ভুল রিপোর্ট ছড়ায় যা কখনো ঘটেইনি। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না, তবে আমি বলতে পারি আমরা যা করা দরকার তাই করব। ইসরায়েল ইরান সংঘাত তীব্র হওয়ার প্রমাণ থাকলেও ট্রাম্প রোববার আশাবাদ ব্যক্ত করে বলেন যে শীঘ্রই শান্তি আসতে পারে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সহায়তা করতে পারেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হবে এবং শীঘ্রই আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি দেখতে পাব। তিনি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এ ধরনের কিছু ঘটার ছিল কারণ উভয় পক্ষই কথা বলতে চায়। এটি আসলে চুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং রাশিয়ান প্রেসিডেন্ট মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি এ বিষয়ে আমাকে ফোন করেছিলেন। আমরা ইউক্রেনের চেয়ে এই ইসরায়েল ইরান ইস্যু নিয়ে বেশি কথা বলেছি। ইসরায়েল ও ইরানের মধ্যে রোববার রাতেও নতুন করে হামলা পাল্টা হামলা চলেছে, যাতে বহু মানুষ নিহত হয়েছে। নেতানিয়াহু শনিবার বলেছিলেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান আরও তীব্র হবে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ওমানে হওয়ার কথা ছিল আরেক দফা বৈঠক, কিন্তু ইসরায়েল ইরান হামলার পর তা বাতিল করা হয়েছে। ট্রাম্প তার সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন, আমি অনেক কিছু করি কিন্তু কৃতিত্ব পায় না, তবে সমস্যা নেই, মানুষ সব বুঝে, মধ্যপ্রাচ্যকে আবার মহান করুন। এই সংকট নিরসনে ট্রাম্প ও হোয়াইট হাউসের ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে প্রেস সচিব এখনও প্রতিক্রিয়া জানাননি। আজ এ পর্যন্তই। বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।